বলছো কেন? ও যখন নিজে থেকেই চাইছে ব্যবসার হাল ধরতে, তখন নয় চেষ্টা করেই দেখুক। চেষ্টা করতে অসুবিধা কোথায়? বেশ, তুই যখন বলছিস তখন নয় একটা সুযোগ দিয়েই দেখি। তাহলে আবার কেন? সুযোগ যখন দিয়েছো তখন আর এই বয়সে অত দৌড়াদৌড়ি করে লাভ নেই। তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে মা। নাসরিন, কে? আমি সুরজ। ওই যে পরশু তোমাকে তোমার বাড়ি দেখে আসলাম না? ও হ্যাঁ হ্যাঁ সুরজ, বলেন। তুমি এখন কোথায় যাচ্ছ? এই কিছু টুকটাক জিনিস কেনার আছে তো, তাই আর কি। এইগুলো এইগুলো তো আমার দোকানে আছে, চলো আমি তোমাকে লিস্ট মিলিয়ে দিয়ে দিই। আপনার বুঝি দোকান আছে? হ্যাঁ আছে তো। তোমার আব্বা তোমার কিছু বলেনি? উনি তো জানেন। তাহলে হয়তো আব্বুর সময় হয়ে ওঠেনি এই কথাটা বলার। ও হবে হয়তো। বলছি কিছু মনে না করলে আর একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়? হ্যাঁ করুন। তোমার সাথে এই মেয়েটাকে? ও ও হলো ঝিলিক, আমার বান্ধবী। আমরা দুজনে ছোট থেকে একসাথে মানুষ। আচ্ছা, আমি সুরজ। আমি ঝিলিক। বলছি গল্প করার তো অনেক সময় পাবেন। আপনি আগে আমাকে এই জিনিসগুলো দিন, আসলে আমার একটু তাড়া আছে তো তাই। ও হ্যাঁ হ্যাঁ, চলো। কিরে পপি, কেমন আছিস? আরে ভাই, তুমি কেমন আছো? অনেকদিন পর এলে। কিছুদিন ধরে সুরজ বাড়ির বাইরে বেরোচ্ছে না তো, তাই দেখতে এলাম। আসলে আজ কয়দিন ধরে ভাইয়ের শরীরটা খুব খারাপ তো, তাই কোথাও যেতে পারেনি। তুমি যাও দেখো, ও ভিতরে আছে। আচ্ছা। কি ব্যাপার, তোর তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তো বন্ধু এখন শরীর কেমন আছে? এই তো আগের থেকে অনেকটাই সুস্থ। তুই দাঁড়িয়ে কেন, বস। আচ্ছা সুফিয়ান, তোকে একটা কথা বলবো। কি কথা বল। এই কয়েকদিনের মধ্যে তোর নাসরিনের সাথে দেখা হয়েছে? না মানে আমি তো কদিন হলো বাড়ি বাইরে বেরোতে পারিনি, তাই বললাম। হ্যাঁ হয়েছিল। হয়েছিল? ও কেমন আছে? যা বাবা, ও আবার কেমন থাকবে, যেমন ছিল তেমনই আছে। তুই হঠাৎ করে এমন প্রশ্ন করছিস কেন? না এমনি। তুই মুখে যত কিছু না বলিস, আমি কিন্তু সব বুঝি। তুই নাসরিনকে পছন্দ করিস, বল। পছন্দ? পছন্দ যদি বলিস তাহলে সেটা ভুল হবে। আমি ওকে ভালোবাসি। জানিস, ও যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন যেন আমি পৃথিবীর সব মায়া ছাড়িয়ে ওর মায়া আবদ্ধ হয়ে পড়ি। ও যেন আমার নিঃশ্বাসের সাথে জড়িয়ে। জানি না ওকে দেখলে আমার ভিতর এমন অনুভূতি হয় কেন। বুঝলাম, এই সব কিছু তোর গোপন ভালোবাসার রহস্য। আমি বলি কি, এত যখন তুই ওকে ভালোবাসিস তাহলে সেই কথাটা ওকে বলছিস না কেন? ভয় হয় যদি আমি ওকে ভালোবাসি, এই কথা জানার পর ও যদি ভাবে আমি ওকে দয়া করেছি, আর এটা ভেবে ও যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। পাগল ছেলে, ভালোবাসিস বললে হারিয়ে ফেলার ভয়ে তুই ওকে কিছু বলছিস না। কিন্তু কখনো যদি এরকম হয় তুই বলতে পারিসনি বলে ও তোর কাছ থেকে হারিয়ে গেছে, তখন তুই কি করবি? বাবা, দুই বন্ধুর ভিতরে কি এমন হারিয়ে ফেলার গল্প হচ্ছে? আমাকে একটু বলো শুনি। শুনবি? তাহলে শোন। সুরজ একজনকে ভালোবাসে, আর তাকে ওর মনে কথাটা বলতে ভয় পাচ্ছে। যদি ওর মনে কথাটা শোনার পর ওই মেয়েটা যদি ওর কাছ থেকে দূরে চলে যায়। আচ্ছা, তারপর? তাই আমি ওকে বলছি, দিল্লির নাড়ু খেলেও পস্তাবি, না খেলেও পস্তাবি। মানে আমি এটাই বলতে চাইছি যে না বলে হারিয়ে ফেলার থেকে বলে হারানোই ভালো। তুমি একদম ঠিক বলেছো। আমিও কিন্তু সুফিয়ান ভাইয়ের সাথে এই বিষয়ে একমত। তবে একটা কথা কি জানিস তো, মেয়েরা সাধারণত এসব ভালোবাসার ব্যাপারে কি সব প্রমাণ টমানের বিশ্বাস। তাই তুই যদি ওকে প্রমাণ করিয়ে ভালোবাসার কথা বলতে পারিস
তাহলে 100% তোর ভালোবাসা কনফার্ম। মানে আমি ঠিক বুঝলাম না। মানে এটাই, তুই নাসরিনকে জিজ্ঞাসা করবি যে ও কি চায়। এবার ও যেটা চায় সেটা বলার পর তুই ওকে সেই জিনিসটা দিয়ে তোর মনের কথা বলবি। তাহলে দেখবি ও আনন্দের সাথে তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেবে। সত্যি বলছিস? একদম। তাহলে আবার কেন, তুই তোর মনের কথাটা বলেই দে। তাহলে আবার কেন, তোরা যখন বলছিস তখন তাই করব। তাহলে তুই কালকে নাসরিনের বান্ধবী কি যেন নাম, হ্যাঁ ঝিলিক, তুই ওকে ফোন করে বলে দে আগামীকাল যেন নাসরিনকে নিয়ে আমাদের সাথে যেন অবশ্যই দেখা করে। আচ্ছা। তোর আবার কি হলো? আমার আবার কি হবে, তোমরা কাল কত মজা করবে। ভাই ওই মেয়েটাকে মনের কথা বলবে, আর আমি বাড়িতে বসে বসে সব কিছু মিস করব। এমনকি ভাবির মুখটাও দেখতে পাবো না, সে লম্বা না খাটো, কালো না ফর্সা। তোর এই সামান্য বিষয়টুকু নিয়ে মন খারাপ? বেশ, আমি তোকে কথা দিলাম আমি নিজেই তোর সাথে নাসরিনের দেখা করে দেব। সত্যি? সত্যি সত্যি 3 সত্যি। আরে ঝিলিক, তুমি নাকি দক্ষিণের বাতাস খেতে খুব পছন্দ করো? কে, আমি? ও হ্যাঁ, তো পছন্দ করি তো। তাহলে চলো আমরা দুজনে না হয় দক্ষিণে বাতাস খেয়ে আসি। আচ্ছা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বলো? আসলে প্রত্যেক মেয়েরই তো কিছু না কিছু একটা স্বপ্ন থাকে, মানে এরকম যে তার জীবনে এমন একটা ছেলে আসবে যে তাকে অনেক ভালোবাসবে, অনেক যত্ন করবে, এক কথায় যার উপর বিশ্বাস বা ভরসা করে বাকি জীবনটা তুমি চলতে পারবে। কথাটা তুমি অবশ্যই ভুল বলনি। প্রত্যেক মেয়ের জীবনেই সেরকম আশা থাকে, তবে আমার ক্ষেত্রে যদি তুমি বলো তবে সেটা আলাদা। আলাদা মানে ঠিক কেমন? তাহলে শোনো, তুমি যদি ভালোবাসার কথা বলো তাহলে আমি বলবো যে সব মেয়ের মতো আমার চাওয়া পাওয়া আছে, কিন্তু থাকলেও আমি কোনোদিন সেই সম্পর্কে জড়াতে পারবো না, কারণ আমি অন্ধ। তাই আমি চাই না ভালোবাসার নামে কারো কাছে বোঝা হয়ে থাকি। আর যদি স্বপ্নের কথা বলো তাহলে আমি বলবো যে স্বপ্ন বলো, ইচ্ছা বলো, বা মৃত্যুর আগে শেষ চাওয়া বলো, সেটা হলো একটাই, যে আমি আমার চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে একবার চোখ দিয়ে দেখতে চাই। আচ্ছা, কখনো যদি এমন হয় যে কেউ তোমাকে এতটাই পাগলের মতো ভালোবাসে যে তোমাকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য মরিয়া হয়ে ওঠে, তার দুটো চোখ তোমাকে দেয়। জানি এমন দিন আমার জীবনে কখনোই আসবে না, আর যদিও বা আসে তাহলে সেদিন আমি ভাববো আমার থেকে সৌভাগ্যবতী নারী হয়তো এই পৃথিবীতে নেই। ওইসব কথা থাক না, আমি বলছিলাম কি যে তুমি আমাকে আজ কি একটা সারপ্রাইজ দেবে বলছিলে। হ্যাঁ দেবো তো, সেই জন্য তো তোমাকে আমার সাথে যেতে হবে। বেশ, তাহলে তাই চলো। ঠিক আছে, চলো। বলছি আজ অনেক হলো, এবার আমাদের আসতে হবে, না হলে আবার নাসরিনের বাড়ি থেকে সবাই টেনশন করবে। আমি বলি কি, এবার তুমি একটু চিন্তাটা কমাও। চিন্তা কমাবো? এটা তুমি কি বলছো? মেয়েটা সে সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, সুরজকে ফোন করো। সুরজ আর নাসরিনের তো খুব ভালো সম্পর্ক, সুরজ যদি খোঁজ নিয়ে কিছু বলতে পারে। তুমি ঠিক বলেছো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ আঙ্কেল, বলুন। আসলে বাবা, আজ সকালবেলায় নাসরিন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ও এই ব্যাপার, উনি আপনাকে চিন্তা করতে হবে না, নাসরিন আমাদের বাড়ি আছে, আর কিছুক্ষণের মধ্যেই নাসরিন বাড়ি ফিরে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে এবার আমরা আসি, আপনারা সময় পেলে একদিন আমাদের বাড়ি যাবেন। হ্যাঁ মা, সাবধানে যেও।
আজ আমাকে সুরজ একটা সারপ্রাইজ দেব বলেছিল, কিন্তু সেটা যে এটা আমি ভাবতে পারিনি। তবে আমার এখানে এসে আপনাদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগলো। আমাদেরও। তবে তুমিও মাঝে মাঝে আমাদের বাড়ি এসো, আমাদেরও ভালো লাগবে। অবশ্যই আসবো। আচ্ছা, এবার সত্যি করে বলতো ওই মেয়েটাকে? কেন? আমি তো বললাম ও আমার ফ্রেন্ড। যদি শুধু ফ্রেন্ডই হয় তাহলে খুবই ভালো কথা, আর যদি অন্য কিছু হয় তাহলে আমি বলবো ওখানেই থেমে যাস। কেননা মনে রাখিস, ওইসব অন্ধ্রপ্রেম ভালোবাসার গল্প সিনেমাতেই হয়, বাস্তবে নয়। সেটা হলো একটাই, যে আমি আমার চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে একবার চোখ দিয়ে দেখতে চাই। আরে সুরজ, তুমি এসো এসো, বসো। কিন্তু বাবা, নাসরিন তো এখন বাড়িতে নেই। তাতে কোনো অসুবিধা নেই। আসলে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আমাদের সাথে কথা? কি কথা বলো? আসলে নাসরিনের চোখের অপারেশন নিয়ে। নাসরিনের অপারেশন নিয়ে? হ্যাঁ, তাহলে শুনুন। এটা তো খুশির খবর। বেশ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকেই নাসরিনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাই। এতে আবার অনুমতির কি আছে? আমি তোমায় বলছি, আমি বাপ হয়ে যে কাজ করতে পারিনি সেটা যদি তুমি করো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ওই তো নাসরিন চলে এসেছে। আয় মাই। এখানে বস। তুই কোথায় ছিলিস মা? সুরজ কখন থেকে এসে তোর খোঁজ করছে। ও, সুরজ এসেছে বুঝি? হ্যাঁ, অনেকক্ষণ হলো। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। কি সুন্দর রূপ, কি সুন্দর এই হাসি। তোমার এই হাসিটা আমাকে মুগ্ধ করেছে। তাই যতটা মুগ্ধ আমি হয়েছি, ঠিক ততটা মুগ্ধই আমি তোমাকে করতে চাই। আমার এই চোখ দিয়ে তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়ে।